2, 1. কচুরি কচুরি হবে দেখুন ছাতুর পুর দিয়ে। তেলটা আগের থেকে আমি গরম করতে দিলাম। এবার আমি মশলাটা করে নেব তৈরি। তেলটা গরম হতে হতে আমার মশলাটা তৈরি করে যাবে। চট জলদি খাবার, বাচ্চা কাচ্চা সবসময় বলে কচুরি খাবো কচুরি খাবো। এই ছোলার ডাল ভেজাবো, বাটবো, মশলা করব, এত কিছু না করে আমার ঘরে একটা ছাতুর প্যাকেট ছিল। এটা ছোলার ডালের ছাতুর প্যাকেট, ছোলার ছাতু। এটা হচ্ছে ছোলার ছাতু। এই প্যাকেটটা ছিল, এটা দিয়েই আমি মশলা করব, করে আমি কচুরি বানাবো। আমি ছাতুটা ঢেলে নিচ্ছি এর মধ্যে, এটা পুর তৈরি করার জন্য। ছাতু দিয়ে দিলাম। এর মধ্যে আমি দেবো, রেখেছি পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভাজা করে রেখেছি। এই পেঁয়াজ রসুন ভাজাটা দিয়ে দিলাম। আর দিলাম একটু ভাজা মশলা, আর অল্প পরিমাণে লবণ। আমার এই পেঁয়াজটা ভাজার সময় একটু লবণ দেওয়া ছিল, তাই লবণটা একটু কম করে দিলাম। এবার দেব 1 চামচ পরিমাণ চিনি। আমি এটা একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে একটু মেখে নিতে হবে। মিশিয়ে নিলাম সবগুলো একসাথে। এটা কোনো তেল দিয়ে কড়াই কষে টষে নেওয়ার ব্যাপার নেই, শুধু ভাজাগুলো করে নিয়ে আর এইভাবে নুন চিনি সব কিছু দিয়ে মেখে নিলাম। এটাই আমার কচুরির পুর তৈরি হয়ে গেল। দেখুন, তাড়াতাড়ি করে কচুরি খেতে চাইলে বাচ্চারা কি করবেন, ছোলার ডাল ভিজোতে তো সময় লাগবে, বাটতে হবে, মশলা তৈরি করতে হবে। তাতে ঘরে আমার ছোলার ছাতু ছিল, তাই দিয়েই আমি করে দিলাম, পুর তৈরি করে নিলাম। এই যে তৈরি হয়ে গেছে আমার ছাতুর পুর মাখা, তৈরি হয়ে গেল। এবার আমি এটা দিয়ে এটা কাঁচা লঙ্কাও ভেজে রেখেছিলাম, একটু কাঁচা লঙ্কা ভাজাও দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ভাজা দিলাম না, আমরা ছোলার ডালের করলে তাতে একটু শুকনো লঙ্কা ভাজা, জিরে ভাজার গুঁড়ো টুড়ো দিয়ে করি। এতে শুধু জিরে ভাজার গুঁড়ো দিলাম, নুন দিলাম, মিষ্টি দিলাম, আর কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম কুচি করে, সেইটা দিলাম। এটা আমি 8 ঘন্টা আগে ময়দাটাকে মেখে রেখেছিলাম। এই ডোটাকে করে রেখেছিলাম ময়দা মেখে, একটু লবণ আর তেল দিয়ে মাখিয়ে ভালো করে ময়ান দিয়ে মেখে রেখেছিলাম। এবার এটার থেকে আমি লাচি কেটে কেটে কচুরি তৈরি করব পুর দিয়ে, পুর ভরে। আগে একটুখানি আমি করে নিই। এবার পুর দিয়ে এইভাবে আমি পুর দিয়ে বাটি তৈরি করে পুর করে নিলাম। এই রাখলাম।
তেলটা দেখাই। আমার এই যে লাচি করা হয়ে গেল, সব লাচিগুলো আমি করে নিলাম। এবার আমার তেলও গরম হয়ে গেছে, এদিকে তেলটা আগের থেকে গরম করতে দিয়েছিলাম। এবার আমি কচুরিটা ভাজবো। একটু গায়ে তেল মাখিয়ে নিয়ে আগে বাবু দুটো করে দিই। দীপশিকা, দীপশিকা, আমি এক এক করে এবার কচুরিটাকে ভেজে নেব। দেখুন কত সুন্দর খাস্তা কচুরি হয়ে গেল, চট জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। এবার আমাকে পুরটা আমি তা করে ফেললাম বলে তাড়াতাড়ি, সেই জন্য আমার হয়ে গেল। আমি যদি এখন এই ছোলার ডালটা বেটে এত কিছু করতে পারতাম তাহলে আমার হতো না। এই ছাতু দিয়ে করলাম বলে সেই জন্য আমার কচুরিটা তাড়াতাড়ি বানানো হয়ে গেল। এইভাবে লাল লাল করে কচুরি ভেজে নিতে হবে। সবগুলো সুন্দর ফুলছে, প্রত্যেকটা কি সুন্দর কচুরি ফুলছে, দেখেছেন খুব সুন্দর ফুলছে।
আরেকবার চালাবেন। হ্যাঁ, চলো। এদিকে আসুন। এতে কি আছে? কচুরি আমাদের রেডি, এবার গরম গরম পরিবেশন হচ্ছে। কচুরি রেডি, এবার গরম গরম কচুরি আর সাদা আলুর দম। নিচে পোকা